আজকে সাকিবুল হাসান একরা এমপি, উনি আমাদের ক্রিকেট দলে এখনো ভাতা খায়, উনি একটা ক্যাসিনো জুয়ার অ্যাড করতেছে, আপনি অস্থির হয়ে যাবেন, অনলাইনে থাকতে পারবেন না তার অ্যাডের জ্বালায়। এই ধরনের জুয়া খেলার লাইসেন্স সরকার দিতে পারে, এইরকম মানুষকে বলতে আপনি কাজ ফালায় তাড়াতাড়ি বড়লোক হয়ে যান। নির্বাচনে আপনাদেরকে মানুষ ভোট দেয় না, আপনি আলোচনা বলবেন, আপনারা জিততে পারেন না জাতীয় পার্টি, মানুষ এই দেশে মুখ ফিরিয়ে নিছে দেখে নির্বাচনী ব্যবস্থা খারাপ হয়ে গেল। আপনি আপনার আলোচনায় বলবেন গত 3টি নির্বাচন কি নির্বাচন হয়েছে, কত পার্সেন্ট ভোট, আপনি 4%কে যদি 41% বানায় ফেলেন, 10%কে যদি আপনি 51% বানায় ফেলেন, তাহলে তো আপনার পার্সেন্টেজ আর ভোট কি ভোট হয়েছে। আমি গত 2টি নির্বাচন এই বছর 24 সালে আমি করিনি, কিন্তু সমস্ত কিছু জানি। 24 সালের আগের 2টি ভোট আমি নিজে করেছি, আমি জানি তো দেশে কি ভোট হয়েছে, আমি তো এই ফিল্ডের এই গ্রাউন্ডের প্লেয়ার। আমরা যেটি আলোচনা করছিলাম যে রাজনীতিতে কথা বলা হচ্ছিল যে কার পেছনে আসলে কারা আছে, যেটি আজম খান বললেন যে বিএনপির পেছনে আছে অন্য আর একটা শক্তি, তারা চায় যে ভোট ছাড়া ক্ষমতায় আসতে, এবং বিএনপি ভোটকে ভয় পায় দেখেই ভোটে আসে না। খন্দকার মাশরুকুর রহমান বললেন যে নির্বাচন ব্যবস্থাই নাই, কিভাবে ভোটে আসবে? অ্যাকচুয়ালি দুইটি কথার দুইটি অর্থ। নির্বাচন ব্যবস্থার পরিবেশ নাই, নির্বাচন ব্যবস্থাপনা সুষ্ঠু নেই, নিরপেক্ষ নেই, এটাই আসলে প্রমাণিত। কিভাবে? এটাই প্রমাণিত গত কয়েকটি নির্বাচনে। ওয়েট, আমি আলোচনা করি, আমার আলোচনায় আসবে। নির্বাচনে আপনাদেরকে মানুষ ভোট দেয় না, আপনি আলোচনা বলবেন, আপনারা জিততে পারেন না জাতীয় পার্টি, মানুষ এই দেশে মুখ ফিরিয়ে নিছে দেখে নির্বাচনী ব্যবস্থা খারাপ হয়ে গেল। আপনি আপনার আলোচনায় বলবেন। আমার চেয়ারম্যান সহ আমার দলের সিনিয়র নেতারা কিন্তু বলছে যে নির্বাচনটি নিরপেক্ষ, অবাধ হয়নি, সুষ্ঠু হয়নি, বা বেশি সংখ্যক যে কয়টা জায়গায় জিতছেন আপনারা সেই জায়গা হয়েছে, অংশগ্রহণ হয়নি। ওয়েট নাও, আমাকে আসতে দিন, ওই পয়েন্টে আসতে দিন। আবার ওনারা প্রতিপক্ষকে, বিএনপিকে আক্রমণ করে আরেক রকম ইঙ্গিত করছে। রাজনীতির পিছনে সকল দলই, আমি যখন ক্ষমতায় যাওয়ার একটা স্বপ্ন, কাছাকাছি থাকবো বা অবস্থানে থাকবো, আমার পিছনে কিছু দেশি বিদেশি বা রাষ্ট্র বা বিদেশি বন্ধু সমর্থন থাকতে পারে। সেই সমর্থনটাকে আমরা কোনো কোনো ক্ষেত্রে বন্ধু সুলভ দেখি, কোনো কোনো ক্ষেত্রে শত্রু সুলভ দেখি। এনিওয়ে, এটা ইতিমধ্যে মানুষ জানে। কোশ্চেন হলো যে গত 3টি নির্বাচন কি নির্বাচন হয়েছে, কত পার্সেন্ট ভোট, আপনি 4%কে যদি 41% বানায় ফেলেন, 10%কে যদি আপনি 51% বানায় ফেলেন, তাহলে তো আপনার পার্সেন্টেজ আর ভোট কি ভোট হয়েছে। আমি গত 2টি নির্বাচন এই বছর 24 সালে আমি করিনি, কিন্তু সমস্ত কিছু জানি। 24 সালের আগের 2টি ভোট আমি নিজে করেছি, আমি জানি তো দেশে কি ভোট হয়েছে। আমি তো এই ফিল্ডের এই গ্রাউন্ডের প্লেয়ার, আমি নির্বাচন করে দেখে আসছি কত পার্সেন্ট। 18 সালে আপনার বাক্স গলা পর্যন্ত ভরে রাখছেন, তাই আপনারা এই কথাগুলি বলেন, সেটাকে আপনি গলাবাজি করে আপনাদের কি আজকে মানুষ জনগণ জাতীয় পার্টির কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে। প্রিসাইডিং অফিসার, ছাত্রলীগ, যুবলীগ, আপনার আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আগের দিন বাক্স ভরে ফেলছে। কোথায় আপনারা একটা ডকুমেন্ট দেখাতে পারেন? একটা ডকুমেন্ট দেখাতে পারেন? গোটা বাংলাদেশে এত ক্যামেরা, আপনাদের হাতে এত মোবাইল, আপনারা একটা ভিডিও করতে পারেন না? না, এগুলি অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করেন না। এটা অসত্য বলে দেশের মানুষ জানে, বিভ্রান্ত করে। এইবারও কত পার্সেন্ট কেন্দ্রে মানুষ গিয়েছে, যেখানে 3000 লোক, সেখানে মানুষ 50 জন 60 জন মানুষ গেছে, যেখানে 4000 ভোটার, সেখানে 100-150 ভোটার গেছে। সেটাকে আপনি 1500-1600 সিলিয়ে দেখেছেন, সিল মেরে দেখেছেন। এটা তো ওই এলাকা, যেই সব এলাকা সিল মারছে সেই সব এলাকার মানুষ জানে। তাহলে আপনার যদি এত বড়, আপনি অনেক উন্নয়ন করছেন, অনেক কাজ করছেন, অনেক ডেভেলপমেন্ট করছেন, অনেক না হয়েছে, অনেক বড় বড় দুর্নীতি হয়েছে, অনেক পাচার হয়েছে, মেগা মেগা লুটপাট হয়েছে, সেগুলো কিন্তু মাল্টিমিলিয়নার হচ্ছে, আমরা সেটাও দেখছি। কোত্থেকে কার এত টাকা আসে আমরা জানি। এবার আপনি আসেন, তাহলে আপনি একটা গণভোট দেন, বাংলাদেশের মানুষ আপনাকে চায় নিরপেক্ষ, আপনার অধীনে নির্বাচন চায়, আপনার অধীনে চায় না আপনার অধীনের বাইরে চায়, নিরপেক্ষ ভোট চায় কিনা আপনি প্রমাণ করেন। একটা গণভোট নো, এটা গণভোট না, এখানে প্রমাণিত। আসেন না এখানে নির্বাচন, এটা শেখ হাসিনা সরকারের নির্বাচনে এসে জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে এসে নারায়ণগঞ্জে একটা জায়গায় আপনারা জিততে পেরেছেন, আপনারা ক্যান্ডিডেট দিতে ভয় পান ভাই। ব্রাদার, আমাকে কথা বলতে দেন। আপনারা উন্নয়নের কারণে ক্যান্ডিডেট দিতে ভয় পান। ভোট যা হয়ে গেছে বাদ দেন, এই উপজেলা নিয়ে তর্ক করে সময় নষ্ট করেও লাভ নেই, এই কারেন্ট বিদ্যুৎ খরচ করে, তেল খরচ করে লাভ নেই। আসেন জনগণের কথা বলেন। আজকে যেই প্রশ্নটা আসছে, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আজকে ডলার। 1 লাফে সরকার বাংলাদেশ ব্যাংক 110 টাকা থেকে 117 টাকায় নিয়েছে। আজকে এই কারণে একজন ইম্পোর্টার আমাকে ফোন করেছে, আমি বললাম তোমরা কিভাবে এটা পোষাবে। সে বললো যে আমি যদি আগে 100 আগে কিনতাম হলো 110 টাকাটা, আমি 115-16-17 টাকায় কিনতাম, আমি আরও 2-4-5 টাকা খরচ করতাম, সেটা পাবলিকের কাছ থেকে আমি বিক্রির সময় তুলে দিব। এখন এটা আমাকে 117 টাকা করছে, আমি 127 টাকায় কিনবো, 30 টাকার মধ্যে কিনবো, আমি এটা পাবলিকের কাছ থেকে তুলবো, লস টাকার আলটিমেটলি পাবলিকের। আপনি সেই সব জায়গাগুলোকে কিভাবে ঠেকানো যায়, আলটিমেটলি ভোগ
এটা কারা ভোগ করবে? যারা ভোগ করবে দেশের জনগণ ভোগ করবে। আপনি যাই বানাইছেন, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল যাই বানাইছেন, মেট্রো রেলে আপনি ট্যাক্স বসাই দিবেন, এটা জনগণ ব্যবহার করবে। আপনি এত অস্থির হয়ে গেলেন কেন ট্যাক্সের জন্য? তার মানে আপনার টাকা নাই, দেশের সরকারের রেভিনিউ আসতেছে না। আপনি এইবার আসেন, আপনি গ্রোস ডোমেস্টিক প্রোডাকশন যেটা জিডিপি, আপনি সেখানে নজর নেই আপনার, আপনি সেখানে বাড়েন। আজকে টেক্সটাইল খাতে, আপনি গার্মেন্টস থেকে আমরা যে রেভিনিউটা পাচ্ছি, যদি টেক্সটাইল খাতে আপনি যদি এই না থাকতো, কম্পোজিট টেক্সটাইলগুলো কোন সরকারের আমল হয়েছে, কত বছর আগে থেকে হয়েছে, কম্পোজিট টেক্সটাইলের ইতিহাসগুলো দেখেন। কম্পোজিট টেক্সটাইলে একটা র থেকে সম্পূর্ণ সুতা হয়ে কাপড় হয়ে বেড়ে আসছে, যে কারণে গার্মেন্টসের 80-90% কাপড় বাইরে থেকে আর এখন ইম্পোর্ট করা লাগছে না। আজকে যে ইম্পোর্টের যে পরিস্থিতি, আমাদের 80% এক্সপোর্ট আমরা হারাই ফেলতাম যদি আমাদের নিজস্ব কম্পোজিট না থাকতো। কম্পোজিটগুলো থাকার আমাদের এই গার্মেন্টস সেক্টরটা টিকে গেছে, আমাদের এক্সপোর্টটা অনেকাংশে টিকে গেছে। কোশ্চেন হলো, আপনি একটা বিরতি নিতে চাই, আর একটা জিডিপি বাড়াতে পারলেন না, আপনি কর্মসংস্থান বাড়াতে পারলেন না, আপনি ব্যাংকগুলোকে, এতগুলো ব্যাংক আপনি কেন দিলেন? এখন একীভুক্ত করছেন, মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে, আপনি টাকা পয়সা তাহলে লুটে পাটে নিয়ে চলে গেছেন। এটাই তো সত্য, ব্যাংকগুলোতে টাকা নাই। টাকা কোথায় গেছে? আপনি টাকা পাচার হচ্ছে সেটা ঠেকাচ্ছেন না, পাচারকারীকে দেখাই দেওয়ার জন্য দেশের অর্থমন্ত্রী বলে, দেশের সরকার বলে, দেশের সরকার প্রধান মিটমিট করে হাসে, দেশের মন্ত্রীরা হাসি ঠাট্টা করে সংসদে। জনগণের টাকায় সংসদ, সেই সংসদে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে জনগণের, সেখানে আপনি অর্থবহ আলোচনা হচ্ছে না, মস্করা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, কে খুনি কে যুদ্ধাপরাধী। একজন যুদ্ধাপরাধীর যুদ্ধাপরাধীর ভগ্নিপতি পুলিশ প্রধান ছিলেন, তার ভগ্নিপতিকে সে পাচার করে দিয়েছে, তিনি র্যাবের যখন প্রধান ছিলেন, তিনি পুলিশ প্রধান হলেন। পুলিশ প্রধান হন আর তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন, তিনি দেশের জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী ছিলেন। একজন সিপাহীর জন্য যে আইন, একজন জনগণের জন্য যে আইন, একজন রাষ্ট্রের শীর্ষ পুলিশ প্রধানের জন্য সে একই আইন কার্যকর হওয়া উচিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, আমরা আলোচনা শেষ করতে চাই। রাজনীতির এই বিতর্ক কি চলবেই, শুধু বিরোধিতায় থাকবে কিনা? আপনি একটি শক্তিশালী বিরোধী দল যদি আপনি আশা করেন এবং গঠনমূলক সমালোচনা যদি আপনি আশা করেন, গঠনমূলক সমালোচনার মধ্যে অনেক ভুল ত্রুটিগুলো জাতীয় পার্টি দুই আমি একটু বলতে চাই, সেই শ্রদ্ধাবোধটা আমাদের ক্ষমতাসীন দলের মধ্যে গত 17 বছর আমরা দেখিনি। তারা সমালোচনা পছন্দ করে না। আমাদের দেশে বিরোধী দল সময় শেষ, আমার সময়টা আপনি নষ্ট করেন। সঞ্চালককে বলছি, এরকম করলে তো আলোচনা করা যাবে না। আপনি বলছেন তো, অনেক বলছেন বিরোধী দল করে, আপনি সরকারে আসছেন 10 টাকা সের চাল খাওয়াবেন বলে, আপনি ঘরে ঘরে চাকরি দিবেন বলে সরকারে আসছেন, আপনি একটি হুজুগ তুলে দিয়ে সরকারে আসছেন, ঘরে ঘরে আপনি চাকরি দিতে পারেননি। নিয়োগ বাণিজ্য করেছেন, সুইপার থেকে শুরু করে দপ্তরি পিয়ন, হ্যাঁ, তারপরে কনস্টেবল, সমস্ত নিয়োগে আপনি অফিসার পর্যন্ত সকল নিয়োগে দলপ্রীতি করেছেন, দলীয়করণ করেছেন, নিয়োগ বাণিজ্য করেছেন। আপনি আজকে রিজার্ভের দিকে তাকান, এটা $17-18 চলে আসছে, 60 টাকা বাড়ার কারণে $17-18 বিলিয়নে চলে আসছে, 17-18 বিলিয়নে চলে আসছে, কারণ এক ধাক্কায় $7 দাম বাড়ছে। আপনি সেইটাকে ঠিক করার চেষ্টা করেন। আপনি অনিয়ন্ত্রিতভাবে নতুন নতুন ব্যাংক লাইসেন্স দিলেন, কোনো কাজ আসলো না। যে ব্যাংকগুলোকে এখন একীভূত করছেন, ওই সবলের ঘাড়ে দুর্বলকে চাপিয়ে দিচ্ছেন। একটি সুস্থ সবল দেহের সাথে আরেকটি রুগ্ন শরীরের ভাইরাস ঢুকিয়ে দিচ্ছেন, যাতে ওই সুস্থ শরীরটাও অসুস্থ হয়ে যায়, ওই ব্যাংকটাও যাতে নষ্ট হয়ে যায়। আপনি আজকে হজে গত বছর 20 জন মানুষকে সরকার হজ করাইছে, এবার 70 জনকে করাইছেন। মনে হলো যে সরকার অনেক বেশি সক্ষম হয়ে গেছে। হ্যাঁ, টাকাগুলো কিন্তু জনগণের। আপনি এই টাকাগুলো একটা হসপিটালও সাবসিডি দিতে পারতেন। যাদেরকে পাঠাচ্ছেন তারা কারা? তারা অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক সচিব, তাদের আত্মীয় স্বজন, সরকারি দলের লোক, কমিউনিস্ট পার্টির মঞ্জুরুল হাসান খান যিনি, তিনিও আছেন, আরো অনেক ভালো কাজ মানুষকে হজের সুযোগ। আজকে যারা রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স যোদ্ধাদেরকে আপনি সুযোগ সুবিধা দিচ্ছেন না, এয়ারপোর্টে তাদের সুবিধা দিচ্ছেন না। আপনি আজকে সাকিবুল হাসান একরা এমপি, উনি আমাদের ক্রিকেট দলে এখনো ভাতা খায়, উনি এটা কেসিনো জুয়ার অ্যাড করতেছে। আপনি অস্থির হয়ে যাবেন, অনলাইনে থাকতে পারবেন না তার অ্যাডের জ্বালায়। এই ধরনের জুয়া খেলার লাইসেন্স সরকার দিতে পারে, এইরকম মানুষকে বলছে আপনি কাজ ফালায় তাড়াতাড়ি বড়লোক হয়ে যান। এই সমস্ত চলছে দেশে, দেখার কেউ নাই দেশে, আইন কানুন নাই, কিচ্ছু নাই, বাজেভাবে চলছে। অর্থবাজার ঠিক করতে হবে, বাজার ঠিক করতে হবে, মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে, কমাতে হলে জিডিপি বাড়াতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে। একটা দেশের শক্তিশালী একটা বিরোধী আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।